সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে আমরা যারা জড়িত তারা কখনোই কল্পনা করিনি এমন একটা সময়ের কথা, যখন আমি কথা বলছি অথচ আমার সামনে কোনো ছাত্রছাত্রী নেই, নেই শিক্ষাকর্মী, নেই শিক্ষক শিক্ষিকা। আমার সামনে শুধু একটা কম্পিউটারের পর্দা পড়ে আছে। তার দিকে তাকিয়ে আমি কল্পনা করে নিচ্ছি শ্রোতাদের। আর এই কল্পনা করতে শেখা খুবই দরকার। আর এই কল্পনা কবি সাহিত্যিকদের থেকে আর ভালো কেই বা করতে পারে। আমাদের আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী এবং মহাবিদ্যালয়ের IQS এর যৌথ উদ্যোগে এখন পরিবেশিত হচ্ছে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান, মোরে আরো 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 দাও প্রাণ। তাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে এই আশা করি। নমস্কার। অদ্ভুত এক সন্ধি লগ্নের সাক্ষী আমরা আজ। প্রতিদিন শুধু ভয়কে সাথী করে দিন যাপন, প্রাণ ধারণ। প্রকৃতিতে যেন ধ্বংসের বার্তা সর্বত্র, তবু অমৃতের সন্তান আমরা। প্রতি মুহূর্তে তাই বাঁচার মন্ত্র খুঁজে ফিরি, দুঃখকে জয় করার, মৃত্যুকে অতিক্রম করার মন্ত্র। আর এই মুক্তিপথের সন্ধান করতে গিয়েই আমরা দ্বারস্থ হই আমাদের বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি কবির কাছে। সম্প্রতি এই দুজন কবির জন্মজয়ন্তী পেরিয়ে এলাম আমরা। একজন আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ এবং অন্যজন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি বলে তার খ্যাতি হলেও বাঁকা বাঁশের বাঁশরিতেও কম সুর তোলেননি তিনি। সে সুর প্রেমের, অভিমানের, মানুষের প্রতি সহানুভূতির, আবেগের, ভালোবাসার। আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী বৃন্দের যৌথ প্রয়াসে এই সংকটের দিনে এই দুই কবির প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদিত হয়েছে। মোরে আরো 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 দাও প্রাণ। তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সত্যি তিনি আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের বাঁচার মন্ত্রে সঞ্জীবিত করেছেন। নিবিড় ঘন আধারে আমাদের পথ নির্দেশ করেছে সেই ধ্রুবতারা। দুঃখ রাতের রাজা ভাঙনের পথ ধরেই আমাদের মুক্তির আলো দেখান। আমাদের ইংরাজি বিভাগের অধ্যাপিকা শ্রীমতী স্বপ্না রায় এবং ইতিহাস বিভাগের অধ্যাপিকা শ্রীমতী দেবযানী বিশ্বাসের নিবেদনের মধ্য দিয়ে আমরা যেন তাঁর আগমনকে অনুভব করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আগমন। তখনও রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু এক জনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু এক জনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করে কাঁপল ধরা থরহরি। দু এক জনে বলেছিল
চাকার ঝনঝনি, ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনে। তত্ত্ব রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে, রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি, আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা? দু একজনে কহে কানে, বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের এই ঝিলিক ছলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোরা সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। আজ বিশ্বজোড়া ভাঙনের মাঝে সকল অনুভবের আশ্রয় দিই। তারই সৃষ্টির মধ্যে দিয়ে আমরা মুক্তির সকালের প্রতীক্ষায়। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা। ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারি রক্ত মনির হারে। আমি রাখবো গেথে তারি রক্ত মনির হারে। বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা। ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। কাজী নজরুল ইসলামের সৃষ্টিও আমাদের সেই শুভ আগমনেরই যেন বার্তা দিয়ে যায়। ধুলি মাটি মাখা পৃথিবীতে পাপী তাপী মানুষের মুক্তি ঘটে তাঁর স্পর্শে। ধরার আঙিনা হেসে ওঠে তাঁর আগমনে। তিনি জগতের অধীশ্বর, তিনি আমাদের নিয়ে যান আলোর পথে, মুক্তির পথে। বাংলা বিভাগের ছাত্র আব্দুর রাহত আকুঞ্জির গানে পাই সেই আগমন বার্তা।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় দেখবি যদি, আয়। কাজী নজরুল ইসলাম তাঁর একটি কালোজয়ী অভিভাষণে বলেছেন, আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। শিক্ষা বিজ্ঞান বিভাগের ছাত্রী রুবিনার কণ্ঠে কবির মিথ্যাবাদী কবিতার মধ্য দিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মিথ্যেবাদী। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তা, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল। সত্যকামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করিছে ওজন কেউ নিমুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিন আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল? কোথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল। সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে হুহু এতটুকু সত্য। কে আসে বাবা সত্যের তবু, এরা মাপে ও যে গণে, 10টি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে।
পাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসিমাসি। মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনি গুনি বাঁধে খাসি। বন্ধু শুনো না কূট, তর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট। নমস্কার। রবীন্দ্রনাথের রচনাতেও সেই অসত্য অন্যায়ের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে প্রতিবাদ। বেপরোয়া প্রাণখোলা সুরে বাংলা বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। জন্ম মোদের ত্রোহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের ত্রোহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকা ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকা ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই কো গতি, ভেসেই চলাবো গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। হাসি কাঁদন পায়ে ফেলে, সুখের বাসা ভেঙে ফেলে, সমগ্র বিশ্বকে মুক্ত করার ডাক পাঠালো বাংলা বিভাগের অধ্যাপিকা রচনা রায়ের উপস্থাপনায়।
যতই দুর্যোগ আসুক, যতই দুঃসময় আসুক, প্রকৃতি আপন মনে তার কাজটি করে যায়। ভাঙা গড়ার মাঝে ফুল ফোটানোর খেলা চলতেই থাকে। বাংলা বিভাগের ছাত্রী আয়শা খাতুনের কণ্ঠে কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতায় সেই ফুটন্ত ফুলের সুবাস। ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল, গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলো মশগুল। ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলার দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চাই চলে আয় এ অকুল। ঝিঙে ফুল, তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকাই ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল। মুক্ত নীল আকাশ, নদীর বয়ে চলা, দূরে মাঝিদের ডাক, বাউলের গান, ছেলেবেলার দিগন্ত পারে মন হারানোকে সঙ্গী করে। রবীন্দ্রনাথ নিজেও চেয়েছিলেন সেই বন্ধনহীন পাঠের আনন্দ শৈশব মানুষে চারিয়ে দিতে। যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, তাহার মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। তিনি আরও বলছেন, বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি, তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র। তিনি বলছেন, চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি জীবনযাত্রা নির্বাহের পক্ষে 2টি অত্যাবশ্যক শক্তি, তাহাতে আর সন্দেহ নাই। অর্থাৎ যদি মানুষের মতো মানুষ হইতে হয় তবে ওই দুটো পদার্থ জীবন হইতে বাদ দিলে চলে না। অতএব বাল্যকাল হইতে চিন্তা ও কল্পনার চর্চা না করিলে কাজের সময় যে তাহাকে হাতের কাছে পাওয়া যাইবে না, এ কথা অতি পুরাতন। আরেকটা কথা বাকি আছে, শুনতে মজা লাগতে পারে। শিলাইদহে মালি ফুল তুলে এনে ফুলদানিতে সাজিয়ে দিত। আমার মাথায় খেয়াল গেল ফুলের রঙিন রস দিয়ে কবিতা লিখতে। টিপে টিপে যে রসটুকু পাওয়া যায় সে কলমের মুখে উঠতে চায় না। ভাবতে লাগলাম একটা কল তৈরি করা যায়, ছেঁদাওয়ালা একটা কাঠের বাটি, আর তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবার মতো একটা হামানদিস্তের নোড়া হলেই চলবে। সেটা ঘোরানো যাবে দড়ির বাঁধা একটা চাকায়। জ্যোতিদাদাকে দরবার জানালুম, হয়তো মনে মনে তিনি হাসলেন। বাইরে সেটা ধরা পড়ল না। হুকুম করলেন,
ছুতর এলো কাঠ কোট নিয়ে। কল তৈরি হলো। ফুলে ভরা কাঠের বাটিতে দড়িতে বাঁধা নোড়া যতই ঘোরাতে থাকি, ফুল পিষে কাদা হয়ে যায়, রস বেরোয় না। জ্যোতি দাদা দেখলেন ফুলের রস আর কলের চাপে ছন্দ মিলল না, তবু আমার মুখের উপর হেসে উঠলেন না। একলা থাকার মন নিয়ে আছি। ছোট একটি কোণের ঘর, যত বড় ঢালে ছাদ তত বড় ফলাও আমার ছুটি। অজানা ভিন দেশের ছুটি। পুরনো দিঘির কালো জলের মতো তার থই পাওয়া যায় না। বউ কথা কও ডাকছে তো ডাকছেই, উড়ো ভাবনা ভাবছি তো ভাবছি। এই সঙ্গে সঙ্গে আমার খাতা ভরে উঠতে আরম্ভ করেছে পদ্মে। সেগুলো যেন ঝরে পড়বার মুখে মাঘের প্রথম ফলনের আমের বোল। ঝরেও গেছে। ইতিহাস বিভাগের অধ্যাপক চিরন্তন দাশগুপ্ত ও ইতিহাস বিভাগের ছাত্রী রোহিণী পারভিনের কবিতায় সেই মন হারানোর ইঙ্গিত আমরা পাই। একটা ছোট ছেলে পড়া করেনি বলে তার বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে, আর সেই তো ছটফট করছে ছুটে বেরিয়ে যাওয়ার জন্যে। লকডাউনের বাজারে আমাদের অনেকের যে দশা হয়েছে তাই আর কি। তো সেই বাচ্চাটিকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা কবিতা, এটা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে আছে, এর নাম হলো বাউল। দূরে অসৎ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার অনেক হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি এমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশায়। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশায় নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সবকে তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওদি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাথন ওঠে ভোরে,
তোমার ভাঙন লাগা গানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার লেখা একটি কবিতা আমি আপনাদেরকে শোনাতে চাই। কবিতাটির নাম প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষ, বাদ্যি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দেখিয়েছ। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ছেলেবেলার নিষ্পাপ সারল্যের মাঝে অসীমকে ছুঁতে চাওয়ার অনাবিল আনন্দ ধরা পড়েছে ইতিহাস বিভাগের ছাত্রী সুমনার তালগাছ কবিতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ তার লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের তালগাছ কবিতাটি আবৃত্তি করছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার। ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। দর্শন বিভাগের ছাত্রী ইন্দ্রাণী নৌকাযাত্রা কবিতায় আমাদের নিয়ে যায় সেই ছেলেবেলার নতুন রাজার দেশে। নমস্কার, আমি ইন্দ্রাণী ঘোষ, বিএ সেকেন্ড সেম, রোল নাম্বার 15। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকোযাত্রা কবিতাটি আবৃত্তি করছি। মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা ডাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জন। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে।
আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। শৈশব কৈশোর পেরিয়ে সেই নৌকা যাত্রা নিরুদ্দেশ যাত্রায় পরিণত হয়। দর্শন বিভাগের অধ্যাপিকা জয়িতা আড্ডের কণ্ঠে সহযাত্রী কবিতায় সেই বয়ে চলার সুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহযাত্রী। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে, সে কোন দেশে। কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোর পাখা মেলে সিন্ধু পাড়ের পাখি। আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে। কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্ত রবির শেষ আলোটির মতো তরিণী শীত মাঝে যাবে নিরুদ্দেশে। পৃথিবীতে আধার ঘনায়, আবার তা কেটেও যায়। আশাবাদী এই বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে। তাই আমরা আজ স্বপ্নের কাছে ধরা দিই। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সামিম এবং আমাদের ছাত্রী কানন ব্যাধের নাচে সেই চিরন্তন জীবনেরই আশ্বাস ভেসে আসে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হাত তার ডালিম ফুলের ডালি গোলাপ কালের লালি ঈদের চাঁদ চায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম অসহ দুঃখ ভার বেদনার মধ্যেও রবীন্দ্রনাথের সৃষ্টিতে আমরা খুঁজে পাই প্রাণের জয়যাত্রা। বাংলা বিভাগের অধ্যাপিকা সুতপা দত্ত ঘোষের কণ্ঠে আমরা শুনব কবিতা প্রাণ। নমস্কার। মানব সভ্যতা আজ এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ প্রকৃতিকে একান্ত আপন করে মানব সমাজকে তার সাথে একাত্ম করে নিজেও বাঁচতে চেয়েছেন, মানব সমাজকেও বাঁচাতে চেয়েছিলেন। তাই আজকের এই সংকটের দিনে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ধন্যবাদ। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। আমি শুধু সুন্দরের হাতে বিনা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। মানুষের বেদনায় ব্যথা হতো, কবি নজরুল বারবার ফিরেছেন মানুষেরই কাছে। বাংলা বিভাগের অধ্যাপক তৌসিফ আহমেদের রাজভিখারি কবিতায় সেই মানুষের মধ্যেই ফেরা। কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন তার রচিত কবিতা রাজভিখারি। কোন ঘর ছাড়া বিভাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কেশে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেগে, মোহঘুম করি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে।
জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে হেরে উপবাসী, সোনার অঙ্গ পথের দোলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নবরূপে এলো লিখি বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতী ভিক্ষাম বলি, দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তব দান, ভিক্ষা পূর্ণ আমার প্রাণ। দিল না ভিক্ষা, নিল না প্রদান, ফিরিয়া চলিল যোগী, কে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। সব ক্লান্তি হতাশাকে ব্যর্থ করে জীবনের নাও ভাসিয়ে আজ আমাদের মাটির কাছে ফেরার পালা। নজরুলের কবিতায় বাংলা বিভাগের অধ্যাপিকা ব্রততী ভট্টাচার্যের কণ্ঠে সেই ফেরারি উদাত্ত আহ্বান। কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বিধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরুপর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উত্তরণ, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝে তাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝে আর কেন ভাই মায়ার নোংর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়। মাঝিরে দেখ পুরঙ্গি তোর ফুলের পানে চাই, যায় চলে ওই সাথের সাথে ঘনায় গহন সাঙন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নেয়ার হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া তুই করে দায়। হীরামানিক চাষনি তো তুই, চাষনি তো স্বার্থ, একটি ক্ষুদ্র মৃৎ পাত্র ভরা অভক্ত। চাইলি রে ঘুম শ্রান্তি ভরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিদেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরে, দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরে ঘিরে, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল।